আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল লোগো তৈরি করবেন। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদেরকে পিক্সেল অ্যাপের প্রয়োজন পড়বে। এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে দেখুন নিউ টেক্সট একটি লেখা রয়েছে, এটা এখান থেকে ডিলিট করে দেওয়ার জন্য এখানে ডিলিট আইকনে ক্লিক করবেন, এরপর ওকেতে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা উপরে দেখুন 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন, এরপর ইমেজ সাইজ এখানে ক্লিক করে আপনাদের এখানে দেখতে পারবেন 1280, এটাকে কেটে দিয়ে আপনারা 1000 করে দিবেন। এরপর আবার এই 1280কে কেটে দিয়ে আপনারা 600 করে দিবেন। আমরা সাইজটি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, এরপর ওকেতে প্রেস করে দেবেন। আপনারা এখন আমাদেরকে একটি লেখা লিখতে হবে, তো লেখা লেখার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন, এরপর টেক্সট থেকে এখন এই পেন আইকনে ক্লিক করবেন, আবার পেন আইকনে ক্লিক করলে এডিটের অপশন চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে একটি ওয়ার্ড লিখতে হবে, সেটি হচ্ছে আপনারা বড় হাতের টি লিখবেন। তো টি লেখার পর ডানে ক্লিক করে দেবেন, এরপর ওকে রয়েছে, ওকেতে প্রেস করে দেবেন। এখন এই টেক্সটটিকে আপনারা বড় করে মিডিলে নিয়ে আসবেন। তো মিডিলে নিয়ে আসার পর আপনারা নিচে দেখুন যে এ চিহ্ন রয়েছে, এই চিহ্নে ক্লিক করবেন, এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, দেখবেন এবি একটা অপশন রয়েছে, এবি ফন্ট, এখানে ক্লিক করবেন। এরপর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন, আসলে দেখতে পারবেন যে চাঙ্ক 5 একটি ফন্ট রয়েছে, এটিকে আপনারা সিলেক্ট করে নেবেন, এরপর ওকেতে প্রেস করে দিবেন। এরপর এই টেক্সটির কালার আপনারা ব্ল্যাক কালার করে দেবেন, উপরে কালার অপশন দেখতে পারবেন, এই ব্ল্যাক কালার দিয়ে দিবেন, এরপর এই টিক মার্ক দিয়ে দেবেন। এরপর ভিউয়ার্স, আপনারা এই পেন আইকনে ক্লিক করবেন, এরপর এই অপশনে ক্লিক করলে হুবহু আরেকটা টেক্সট কপি হয়ে যাবে। তো এখন আপনারা এই পেন আইকনে ক্লিক করবেন, আবার পেন আইকনে ক্লিক করবেন, এই টেক্সটটি এডিট করার অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা বড় হাতের একটি এস নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এরপর ওকেতে প্রেস করে দেবেন। তো এখন আপনারা এই এসটাকে আপনারা ভালোভাবে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো ভিউয়ার্স, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আপনারা কী করবেন, এই যে আবার প্লাস আইকনে আসবেন, এখান থেকে শেপসে ক্লিক করে একটা শেপস নিতে হবে। তো শেপস নেওয়ার পর আপনারা এই চিহ্নে ক্লিক করবেন, এখান থেকে এই শেপসের আকারটা আপনারা চেঞ্জ করে দিবেন। এরপর নিচের দিকে এসে এটার কালার ব্ল্যাক করে দিবেন। তো এরপর এই টিক মার্কে ক্লিক করবেন, এরপর এটিকে আপনারা এরকম করে একটু চাপা করে নেবেন, এরপর এটিকে মিডিল বরাবর এনে সেট করে দিবেন। তো ভিউয়ার্স, এরকম করে মিডিল বরাবর আনা হলে আপনারা কী করবেন, এই চিহ্নে ক্লিক করবেন, এরপর এখানে ক্লিক করবেন, এরপর এই লেয়ার 3টিকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো ভিউয়ার্স, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে এখানে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করবেন, এরপর এই কপি অপশনে ক্লিক করে দেবেন। দেখুন কপি হয়ে গেল। এখন এই টেক্সটটিকে আপনারা একদম এর উপরে সেট করে দেবেন ভালোভাবে। এখন আমরা আবার একটি শেপ নেব, এই জন্য এই প্লাস বাটনে ক্লিক করবো, এরপর শেপসে ক্লিক করব, এরপর ওকেতে ক্লিক করে দেবো। তারপর এই শেপটিকে একটু বাঁকা করে নেব, এরপর এরকম একটু ছোট করে নেব, নিয়ে এটাকে মিডিল বরাবর বসিয়ে দেব, মিডিলে রেখে দেবো। তো দেওয়ার পর এখানে দেখুন এই চিহ্নে ক্লিক করব, এরপর এবং নিচের এই দুটি আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব, নিচেরটা ফাঁকাই থাকবে। তো অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিলাম। এরপর আমরা আরও একটি শেপ নেব, তো শেপ নেওয়ার জন্য প্লাস আইকন, এরপর শেপ, তারপর টিক মার্ক, এরপর এই শেপটিকে আমরা আবার বাঁকা করে দেব, দিয়ে একটু এরকম করে নিয়ে এই মিডিল বরাবর আবার বসিয়ে দেবো। তো তার আগে আমরা এটাকে হাইড করে নিব, তাহলে আমাদের এটা বাকি শেপটা বসাতে সুবিধা হবে। তো হাইড করার জন্য এই যে চোখ আইকন রয়েছে, এখানে ক্লিক করলে দেখুন হাইড হয়ে গেল। এরপর এই চিহ্নে ক্লিক করবেন। এখন আমরা এই শেপটিকে সুন্দরভাবে বসিয়ে দেব আগের মতো করে মিডিল বরাবর। তো ভিউয়ার্স, শেপটি বসানো হয়ে গেলে আমরা আবার এই চিহ্নে ক্লিক করব, এরপর এই চিহ্নে ক্লিক করব, এরপর উপরেরটি এবং নিচের লেয়ার দুটি আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব। এখন এই চিহ্নে ক্লিক করে যেটা আমরা চোখ অপশনটি হাইড করেছিলাম, এটা আমরা আনহাইড করে দেব, এরপর এই চিহ্নে ক্লিক করে দেব। এখন নিচে দেখুন এই যে একটি চিহ্ন রয়েছে গোল, এই চিহ্নে ক্লিক করব, এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসলে দেখতে পারবো মানুষের মতো একটা আইকন রয়েছে ইরেজ কালার, এই ইরেজ কালারে ক্লিক করে দিব, এরপর এটিকে এনাবল করে দিব। তারপর আমরা আবার এই শেপটিতে ক্লিক করব, এরপর এই মানুষের চিহ্নে চলে আসবো, এবার এটিকেও এনাবল করে দিব। তো ভিউয়ার্স, দেখুন এটা কিন্তু দুই ভাগ হয়ে গেল। তো আমরা এখন এই মতো অবস্থায় একটু ফাঁকা করে রেখে দেব। তো ভিউয়ার্স, এরকম রাখার পর আমরা এই চিহ্নে চলে আসব, এরপর আমরা এই চিহ্নে চলে আসবো, এরপর এই লেয়ার দুটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো ভিউয়ার্স, লেয়ার দুটি অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা এই চিহ্নে ক্লিক করে দেবো। এরপর কি করব, আমরা আবার একটা শেপ নেব, শেপ নেওয়ার জন্য এই প্লাস আইকন, এবার শেপসে চলে আসবো। তো এরপর আমরা এই চিহ্নে ক্লিক করে এটাকে আমরা গোল একটা শেপ নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসলে স্টক
উইড একটা লেখা রয়েছে, এটাকে আমরা সামান্য একটু বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দেওয়ার পর আমরা এই টিক মার্কে ক্লিক করে দেব। তো এরপরে যে মানুষের মতো আবার আইকনটি রয়েছে এখানে চলে আসবো, এরপর এটিকে অ্যানাবল করে দেব। তারপর এই কর্নারে ধরে এই গোল চিহ্নটিকে আমরা এখানে ভালোভাবে বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে আমরা কি করব, উপরে দেখুন পেন আইকন, এখানে ক্লিক করব, এরপর কপি অপশনে ক্লিক করে আরেকটি এরকম গোল অপশন আমরা নিয়ে নেব। এরপর একটু বড় করে দেবো, সাইজটি বড় করে দিয়ে এরকম করে ভালোভাবে বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে আমরা এই চিহ্নে ক্লিক করব, এরপর এই চিহ্নে ক্লিক করব, এরপর এই যে দুটি গোল নিলাম, গোল চিহ্ন দুটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব। তো ভিউয়ার্স এরপর কি করতে হবে, এখন আমাদেরকে আরও একটি শেপ নিতে হবে। শেপ নেওয়ার জন্য প্লাস আইকন, এরপর শেপসে চলে আসবো, এরপর এটিকে একটু লম্বা করে দেবো আমরা এরকম করে, এরপর টিক মার্কে দিয়ে দেবেন। তারপর এটিকে একটু বড় করে একদম মিডিল বরাবর রেখে দিবেন, এই চিহ্নে চলে আসবেন। এরপর এই চিহ্নে এখন এই উপরের লেয়ারটি এবং নিচের লেয়ারটি আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো ওকেতে প্রেস করলাম। তো ভিউয়ার্স এখন কি করতে হবে, এখন আমরা আবার চলে আসব যে মানুষের মতো যে একটা ইরেজার অপশন, ইরেজ কালার, এই মানুষের মতো অপশনে ক্লিক করব, এটাকে এনাবল করে দিব। তো ভিউয়ার্স দেখুন মিডিলের রিমুভ হয়ে গেল। তো এখন টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এখন আমাদেরকে আবারও একটি শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার জন্য প্লাস আইকন, এরপর শেপসে ক্লিক করব। তো এখান থেকে আমরা শেপসের কালারটি চেঞ্জ করে নেব, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ওকেতে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স এরপর আমরা শেপটিকে একদম ছোট করে নিব, ছোট করে নিয়ে আমরা এইখানে ভালোভাবে বসিয়ে সেট করে দেব। তো আমরা শেপটিকে ছোট করে এর মতো অবস্থায় এখানে রেখে দেবো। এরপর এটিকে আমরা কপি করে নেব, কপি করার জন্য পেন আইকন, এরপর কপি অপশনে ক্লিক করলে আরেকটি হুবহু চলে আসবে। তাও আমরা এই শেপটিকেও এখানে নিয়ে আসব, নিয়ে এসে এটাকেও হুবহু এরকম একই সাইজে আমরা রেখে দেব। ভিউয়ার্স এরপর এটাকেও আমরা অ্যাডজাস্টমেন্ট করে নেব, এটাকে আবার কপি করে নেব। তো কপি করার জন্য এই যে পেন আইকন, এরপর কপি অপশনে ক্লিক করব, আবার এই শেপটিকে আমরা এখানে নিয়ে আসব, নিয়ে এসে এটাকে একটু লম্বা করে দেব। তো ভিউয়ার্স এরকম করে আমরা রেখে দেব। তো রেখে দেওয়ার পর এই চিহ্নে ক্লিক করব, এরপর আমরা এই চিহ্নে ক্লিক করব, এরপর আমরা উপরের এই তিনটি লেয়ারকে অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করে আমরা নিলাম। এরপর ভিউয়ার্স এখানে ক্লিক করব, এরপর আমরা এই পেন আইকনে ক্লিক করে এই লেয়ারটিকে আবার আমরা কপি করে নেব। তো দেখুন হুবহু আরেকটা লেয়ার কপি হয়ে গেল। এরপরে আমরা এই চিহ্নে ধরে এটাকে একদম উল্টে দেব, উল্টে দেওয়ার পর এটা এখানে ভালোভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব। ভিউয়ার্স আর এই চিহ্নে ক্লিক করব, এখান থেকে আমরা সব কয়টি লেয়ার একদম অ্যাডজাস্ট করে নেব, নেওয়ার পর ওকেতে প্রেস করে দেব। তো ভিউয়ার্স দেখুন সম্পূর্ণ একটি লেয়ারে কিন্তু পরিণত হলো। তো এখন আমরা কি করব, এখন আমরা একটু নিচের দিকে চলে আসবো, আসলে দেখতে পারবো টেক্সচার একটা অপশন, এখানে ক্লিক করব, এরপর এই ইমেজে ক্লিক করে দেব, এরপর আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। তো ভিউয়ার্স গ্যালারি থেকে আমাদেরকে এরকম একটি পিকচার সেট করে নিতে হবে। তো এই পিকচারগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কিন্তু পিকচারগুলো ডাউনলোড করে এখানে সেট করতে পারবেন। তো ভিউয়ার্স পিকচার এরকম করে সেট করার পর এখানে দেখুন অ্যানাবল অপশন রয়েছে, অ্যানাবলে ক্লিক করে দিবেন, এরপর উপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন 3D শেপ, এই 3D শেপে ক্লিক করে দেবেন, এরপর এটিকে অ্যানাবল করে দিবেন। তো এরপর এখানে দেখুন ডেপথ 10 রয়েছে, তো আপনারা একটু হালকা একটু কমিয়ে দেবেন, আপনার ইচ্ছে মতো অপটিমাইজ করে নিতে পারবেন। তারপর ডার্কেন একটু বাড়িয়ে দেবেন, এরপর এখানে এটাকে আপনারা একটু নিচের দিকে নিয়ে আসবেন, এরপর ইনটেনসিটি এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দেখবেন যেটা ভালো হয় সেটা দিয়ে দেবেন, শ্যাডো একটু বাড়িয়ে দেবেন, এই চিহ্নটিকেও একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যেটি ভালো হয় সেটিতে রেখে দেবেন, এরপর টিক মার্কে রেখে দেবেন। এরপর আবার একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন ব্লেস একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, এটাকেও অ্যানাবল করে দিবেন। এরপর এটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন যে কোথায় রাখলে ভালো হয় সেরকম করে রেখে দেবেন। তো আমি 203-এ রাখলাম। এরপর ইনটেনসিটি এটাকে একটু অপটিমাইজ করে নেবেন, নিচেরগুলোকে একটু অপটিমাইজ করে নেবেন ভালোভাবে, অপটিমাইজ করে দেবেন। তারপর এই ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এরপর আমাদেরকে এখানে একটি ব্যাকগ্রাউন্ডে পিকচার সেট করতে হবে। তো এই জন্য কী করবেন, এই প্লাস আইকনে চলে আসবেন, এরপর ফ্রম গ্যালারি অপশনে চলে আসবেন, এরপর ভিউয়ার্স আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে, আর একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো ভিউয়ার্স এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা সুন্দরভাবে
ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এরপর এই পিকচারটিকে টেনে লম্বা করে দিবেন, একদম ফুল সাইজ করে দিবেন। দেওয়ার পরে যে দেখুন পেন আইকন রয়েছে এখানে ক্লিক করবেন, এরপর এই চিহ্নে ক্লিক করে দিবেন। দেখুন ব্যাকগ্রাউন্ডটি একদম পেছনে চলে গেল। তো ভিউয়ার্স এখন পিকচারটি সেভ করবেন কীভাবে, তো সেভ করার জন্য উপরে দেখুন একটা সেভ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলেই সাথে সাথে পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।